আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুরি বাংলার পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন একটি ট্রিপে। আমাদের এই ট্রিপটি হচ্ছে ঢাকা টু পাবনা। আপনারা যারা ঢাকা থেকে পাবনা খুব কম সময়ের মধ্যে যেতে চান, তারা আমাদের এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পাবেন। আমরা ঢাকা কমলাপুর স্টেশন থেকে সিল্ক সিটি ট্রেনে, যা 2টা 40 মিনিটে ছাড়বে, ওই ট্রেনে যাত্রা শুরু করেছি। আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, তো আমাদের নামতে হবে চাটমোহরে। আমরা চাটমোহর নেমে ওখান থেকে সিএনজি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো সিএনজি ড্রাইভ, ওই সিএনজি ড্রাইভ করে পাবনা শহরে যাব। যারা খুব কম সময়ে পাবনা যেতে চান, তারা শ্যামলী পরিবহনের কুইক সার্ভিস নামে একটা সার্ভিস আছে, যেটা টেকনিক্যালের মোড় থেকে ছাড়ে। ওরা ফেরি পার করে হচ্ছে স্পিড বোটে, আপনারা ওইটাতে যেতে পারেন। তবে এখানে একটা জিনিস মনে রাখা উচিত, যদি কারো লাকেজ থাকে তাদের কুইক সার্ভিসে না যাওয়াই ভালো। যদি ব্যাকপ্যাক নিয়ে আপনি রওনা দেন, তাহলে কুইক সার্ভিস হচ্ছে আপনার জন্য পারফেক্ট। খুব কম সময়ে, অনলি 3 ঘন্টা আপনি পাবনা পৌঁছে যেতে পারবেন। আর একটু পরে আমরা যমুনা সেতুতে পৌঁছে যাব। আপনারা দেখতে পারবেন যমুনা সেতু, দ্বিতীয় যমুনা সেতু। আমরা চাটমোহর স্টেশনে পৌঁছে গিয়েছি। স্টেশন থেকে ডান পাশে নিচে নেমে সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে গঙ্গারামপুর চলে যাব। খুব সুন্দর একটি গ্রাম। সকালবেলা আমরা পুরো গ্রামটি ঘুরে দেখব। চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। একটি অটো ভ্যান দিয়ে আমরা সবাই যাত্রা শুরু করলাম।
আমি পাপি গুনাহগার বান্দা দয়াল, আমি পাপি গুনাহগার বান্দা দয়াল, আমরা এখন পাবনার বিখ্যাত মিষ্টির দোকান প্যারাডাইস সুইটসে ঢুকতেছি। এখান থেকে কিছু মিষ্টি আর দই কিনবো। আপনারা যারা দই এবং মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে কিনে নিতে পারেন, আপনাদের নিয়ে ঢাকায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরাও নিয়ে এসেছি, নষ্ট হয়নি। প্রচণ্ড গরমে সবাই ক্লান্ত। আমরা চাটমোহর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরত যাব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুরি বাংলার পক্ষ থেকে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়।